রামায়ণের মহাকাব্যে বালি এবং সুগ্রীব এই দুই ভাইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের জন্মের পেছনে যে অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। কাহিনীটির সূত্রপাত হয় সুমেরু পর্বতের পাদদেশে। রামায়ণের উত্তরকাণ্ডের বর্ণনা অনুযায়ী সৃষ্টির দেবতা ব্রহ্মার চোখের জল বা অশ্রু থেকে একটি বিশেষ সরোবর বা পুকুরের সৃষ্টি হয়েছিল। সেই সরোবরের একটি অদ্ভুত ও অলৌকিক ক্ষমতা ছিল। যদি কোনো পুরুষ সেই সরোবরের জলে স্নান করেন তবে তিনি তৎক্ষণাৎ এক পরম রূপবতী নারীতে রূপান্তরিত হয়ে যাবেন। বহু বছর আগে বানরদের রাজা রক্ষরজ সেই মায়াবী সরোবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো এক কারণে তিনি সেই জলাশয়ে স্নান করতে নামেন, কিন্তু সরোবরের অলৌকিক প্রভাবে স্নান করার সাথে সাথেই বানর রাজা এক অসামান্য সুন্দরী রমণীতে পরিণত হন। তার সেই রূপ ছিল এতটাই মোহনীয় যে যে কোনো পুরুষ তাকে দেখলে আকৃষ্ট না হয়ে পারতেন না। সেই সময়েই দেবরাজ ইন্দ্র এবং ভগবান সূর্যদেব সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। রক্ষরজের নারী রূপের সেই অতুলনীয় সৌন্দর্য দেখে দুই দেবতাই মোহিত হয়ে পড়েন। দেবতাদের আকর্ষণের ফলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। দেবরাজ ইন্দ্রের একটি মণি সেই সুন্দরীর চুলে জড়ানো অবস্থায় পড়ে যায়। ইন্দ্রের সেই দিব্য শক্তির প্রভাবে বালির জন্ম হয়। অন্যদিকে সূর্যদেবের একটি মণি সেই সুন্দরীর ঘাড় বা গলার ওপর পড়ে। সূর্যদেবের সেই দিব্য তেজের প্রভাবে জন্ম হয় সুগ্রীবের। এভাবেই দেবরাজ ইন্দ্রের পুত্র হিসেবে বালি এবং সূর্যদেবের পুত্র হিসেবে সুগ্রীব এই পৃথিবীতে আগমন করেন। পরবর্তীকালে এই দুই ভাই বানর রাজ্যের অত্যন্ত শক্তিশালী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন। যদিও তাদের মধ্যে পরবর্তীতে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, কিন্তু রামায়ণের যুদ্ধে সুগ্রীব শ্রীরামচন্দ্রকে সীতা উদ্ধারের কাজে পরম সাহায্য করেছিলেন। আজ এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।